হে এভরিবডি, কি অবস্থা সকলের? আশা করি সকলে ভালো আছেন। সো আমি এমডি মনিম এবং আজকে হচ্ছে আপনাদের সাথে যে ক্লাসটি নিয়ে আসছি সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের অনেকটা গুরুত্বপূর্ণ ক্লাস, যেটা সিরিজটা আমার চলতেছিল, সেটা হচ্ছে এমএস ওয়ার্ড বেসিক টু অ্যাডভান্স। সো এইখানে হচ্ছে আমরা স্পেশালি এমএস ওয়ার্ডের বেসিক থেকে অ্যাডভান্স গুলো শিখতে পারবো। সো আজকে পর্বে যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে টেবিলের লেআউট পার্টের। আমরা গত পর্বে কিছুটা শেষ করেছিলাম এবং আজকে পরে বাকি যেটা রয়েছে সেটা শেষ করার চেষ্টা করব, দেখি কোন পর্যন্ত করতে পারি ইনশাআল্লাহ। সাথে থাকেন। সো আমি কি করব, ফার্স্ট আমার এমএস ওয়ার্ড ওপেন করব। সো আমি এমএস ওয়ার্ড ওপেন করে নিলাম। এমএস ওয়ার্ড ওপেন করার পরে আমি যে টেবিলটা গত পর্বে নিয়েছিলাম সেটাই এখন রয়েছে এবং এই টেবিলটাই আমরা হচ্ছে নিয়ে আজকে কাজ করব। সো এখানে জাস্ট আমি যখন এই টেবিলের ভিতরে ক্লিক করব, এক্সট্রা মেনু চলে আসছে লেআউট এন্ড ডিজাইন। সো আমরা লেআউটে চলে যাব। লেআউটে যাওয়ার পরে আমরা হচ্ছে গত পর্বে স্প্লাইট টেবিল, একটা টেবিল কিভাবে ভাগ করা যায় সেটা নিয়ে কথা বলেছিলাম। সো আজকে পর্বে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অটো ফিট। সো স্পেশালি এখানে অটো ফিট বলতে কি বোঝাচ্ছে? অটো ফিট বলতে বোঝাচ্ছে এই যে টেবিলে যে প্রত্যেকটা ঘর রয়েছে বা কলাম রয়েছে, সো এইগুলা অটো ফিট থাকবে। অটো ফিট মানে বিভিন্নভাবে অটো ফিট থাকবে। যেমন আমি যখন লিখে যাব সে আর এইদিকে যাবে না। যেমন নর্মালি আমি যখন এইদিকে লিখে যাচ্ছি সে কিন্তু রাইট সাইডে সরে যাচ্ছে, বাট এমন যদি দরকার হয় যে আমি যতই লিখি না কেন এটা রাইট সাইডে মুভ করতে পারবে না, সে নিচের দিকে চাইলে মুভ করতে পারবে। বা আমার যে টেবিলটা রয়েছে সেটা উইন্ডো, যেটা উইন্ডো বলতে বোঝাচ্ছে আমার যে পেজটা রয়েছে সম্পূর্ণ পেজের সাথে অ্যাডজাস্ট করা নাই, সেটা মাঝখানে রয়েছে। সো দুই পাশে কিন্তু একটা খালি জায়গা রয়েছে, গ্যাপ রয়েছে। সো আমি চাচ্ছি যে আমার এই দুই পাশের গ্যাপটা কমানোর জন্য, সো সেটার জন্য আমার এই অটো ফিটে যে অপশনটা রয়েছে সেটা ইউজ করতে পারবো, রাইট? সো আমি এখন যেটা করব যে অটো ফিট যে এখানে অপশনটা রয়েছে এখানে ক্লিক করব। এখানে বলতেছে অটো ফিট কন্টেন্টস, অটো ফিট উইন্ডো, ফিক্সড কলাম উইথ। সো অটো ফিট কন্টেন্ট বলতে স্পেশালি কি বোঝাচ্ছে? সো এখানে নেম লেখা আছে এবং এখানে অ্যাড্রেস, এখানে মোবাইল, এই প্রত্যেকটা হচ্ছে কি এক একটা কন্টেন্টস। সো আপনার এইখানে কন্টেন্টটা যত লং হবে সেইটার উপরে ডিপেন্ডস করে আপনার এই ঘরের এই যে ঘরটা বা কলামটা রয়েছে এটা কম বেশি হবে। সো আমি যদি এখান থেকে অটো ফিট কন্টেন্টস দিই, দেখেন যে আমার টেবিলটা একদম ছোট হয়ে গেছে। কেন হয়েছে? কারণ আমার অনেক জায়গা কিন্তু আমি যখন এই ঘরে ছিলাম আমার প্রত্যেকটা ঘরেই কিন্তু আমার টেবিলটা কি ছিল যে অতিরিক্ত জায়গা বেশি নিছিল। যখনই আমি অটো ফিট কন্টেন্ট দিলাম সে কন্টেন্ট যতটুকু আছে, যতটুকুর মধ্যে লেখা রয়েছে ঠিক অতটুকু জায়গার মধ্যে আমার টেবিলটাকে সীমাবদ্ধ করে দিল, রাইট? আমি যখনই লিখবো সে বড় হতে থাকবে, আমি যখনই যেটার মধ্যে যা লিখবো সেটা কিন্তু বড় হতে থাকছে, রাইট? সো লেখলে বড় হবে, আদারওয়াইজ আমার এটা যেরকম ছিল অটো ফিট কন্টেন্ট ওই রকমই থাকবে। অ্যান্ড দেন পরের যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে অটো ফিট উইন্ডো। সো অটো ফিট উইন্ডোটা স্পেশালি কি জিনিস? অটো ফিট উইন্ডোর কাজটা কি? অটো ফিট উইন্ডো হচ্ছে আমার এই যে টেবিলটা রয়েছে সম্পূর্ণ টেবিলটা এইখান থেকে এই পর্যন্ত, এটা আমার এই পেজ থেকে এই পর্যন্ত একদম ফার্স্ট টু লাস্ট আমার এটা হয়ে যাবে। সো আমি জাস্ট এই টেবিলের মধ্যে রেখে লেআউট অ্যান্ড অটো ফিট উইন্ডো, দেখতে পাচ্ছেন যে টেবিলটা আমার কি হয়ে গেছে একদম পেজের ফার্স্ট টু লাস্ট একদম সম্পূর্ণ পেজ জুড়ে হয়ে গেছে। সো এটা হচ্ছে অটো ফিট উইন্ডো, একদম উইন্ডোর মধ্যে ফিট থাকবে। দেন ফিক্সড কলাম উইথ। উইথ বলতে আমরা বুঝাই যে এই কলামটা এইদিকে মানে প্রস্থ, উইথ মানে প্রস্থ। এই কলামটা যখন আমি কলামের মধ্যে কোনো কিছু লিখবো সেটা এই যে রাইট সাইডে যে যাবে এটা এই রাইট সাইডে যাবে না নিচের দিকে আসবে। সো ফার্স্ট আমরা যখন দেখছিলাম যে কন্টিনিউইটি সেটা কিন্তু কি করছিল রাইট সাইডে যাচ্ছিল, বাট এখন যেটা হবে আমি যখনই লিখবো সে নিচের দিকে যাচ্ছে না হচ্ছে আপনার ফিক্সড কলাম উইতে চলে যাচ্ছে। আমি ফিক্সড কলাম উইতে যখন ক্লিক করতেছি সে সাথে সাথে কি হচ্ছে স্টপ, মানে সে আর ওই রাইট সাইডে যাচ্ছে না, সে নিচের দিকে চলে আসতেছে। যখনই আমি এই আবার ফিক্সড কলাম উইতে ক্লিক দিচ্ছি তখন এটা হচ্ছে, যখন আমি কন্ট্রোল জেড দিচ্ছি মানে ফিক্সড কলামে ছাড়াই দিলাম, সো এখন কিন্তু আগের মতো নাই, এখন চাচ্ছে, বাট আমি চাচ্ছি এই পর্যন্ত কলামটা ফিক্সড দেন নিচে চলে আসবে। সেই ক্ষেত্রে আমি এখানে রেখে অটো ফিট দেন ফিক্সড কলাম ওইটা ক্লিক করে দিলাম এবং সে আমি এন্টার চাপা ছাড়াই আমি দেখতে পাচ্ছি কি যে অটোমেটিক সে কি করছে লেখা শেষে সে নিচে চলে আসতেছে। সো এইভাবে আমি চাইলে কি করতে পারি আমার এই প্রত্যেকটা কলামকে অটো ফিট কন্টেন্ট করতে পারি, রাইট? ওকে, সো আমি এগুলো ডিলিট করে দেই, ব্যাক স্পেস, অ্যাড্রেস, এগুলো আমি ডিলিট করে দিলাম, ডাবল এস।
ওকে, তারপর হচ্ছে এখানে দেখাচ্ছে হাইট উইথ। সো আমি যেটা গত ক্লাসে বলেছিলাম যে আমি প্রপার্টিসের ভিতর থেকে আমার এই টেবিলের হাইট উইথটা কমাইতে পারি রো এবং কলামের, এবং এই যে প্রত্যেকটা যে লাইন রয়েছে এবং লাইনের মাঝখানে যদি আমি কার্সারটা রাখি এবং দুই দিকে অ্যারো চিহ্ন দেখাচ্ছে। সো এখানে রেখে আমি যদি লেফট বাটনে ক্লিক করে ড্র্যাগ করি, যেদিকে ড্র্যাগ করব সেই দিকে আমার টেবিলের রো কলামগুলো কম বেশি হতে থাকবে। সেটা শুধু যে রো এর ক্ষেত্রে হবে এমনটা না, এটা কলামের ক্ষেত্রেও হবে। আমি যদি কলামের এখানে রাখি যদি এইভাবে ড্র্যাগ করি দেখতে পাবো যে এটা বড় ছোট হয়ে গেছে। ওকে, সো হাইট উইথ আমি যে রোটা চাচ্ছি যে এটার হাইটটা বাড়াবো, সেক্ষেত্রে আমি এখানে রেখে আমি এই যে উপরে যে আরো চিহ্নটা রয়েছে এটাকে যদি আমি ক্লিক করি জাস্ট দেখবো যে বাড়তেছে, নিচেরটা ক্লিক করলে এটা কমবে। এবং যদি আমি কলামটার যে উইথটা আছে সেটা কম বেশি করতে চাই তাহলে এই যে পুরো কলামটার, সেক্ষেত্রে কলামের যে কোনো এক জায়গায় ক্লিক রাখা অবস্থায় আমি উইথটাকে জাস্ট কমাইয়ে দেবো। আমার দেখতে পাচ্ছি যে আমার উইথটা কমে যাচ্ছে, রাইট। সো এটা হচ্ছে টেবিলের উইথ কমানো বাড়ানো একটা ওয়ে। দেন হচ্ছে ডিস্ট্রিবিউট রো। সো ডিস্ট্রিবিউট রোটা কি জিনিস? সো আমি একটা রোকে যদি ভালোভাবে খেয়াল করি যে প্রত্যেকটা রো হচ্ছে সমান না, কোনো একটা রো সমান না, সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে এই রোটাকে যদি আমি সমান করতে চাই, মানে আমি চাচ্ছি প্রত্যেকটা রো সমান হবে, এই রো প্লাস এই রো আমি যদি একটু এলোমেলো করি এই রোগুলাকে আমি দেখানোর জন্য জাস্ট, মানে প্রত্যেকটা রো যাতে সমান হয়ে যায় এরকম একটা সিস্টেম এখানে দেওয়া আছে। আমি জাস্ট একটু ড্র্যাগ করে এলোমেলো করলাম। এখন দেখতে পাচ্ছি যে কোনো রোটা কিন্তু কোনোটার সাথে সমান নাই, মিল নাই। সো আমি চাচ্ছি যে এই ফার্স্ট রোর অনুপাতে জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম, দেন এই রোর মতো করে সবগুলা রো হবে। জাস্ট ডিস্ট্রিবিউট রোতে ক্লিক করবো এবং এইখানে যতগুলো রো আছে প্রত্যেকটাকে সমান ভাগে ভাগ করে দিবে। ডিস্ট্রিবিউট দ্য হাইট অফ দ্য সিলেক্টেড রো ইকুয়ালি বিটুইন দ্যাম, মানে সে সিলেক্টেড যে রোটা রয়েছে সেইটার যে উইথটা হাইটটা রয়েছে সেটাকে কি করবে ভাগ করে প্রত্যেকটার মধ্যে দিয়ে দেবে। জাস্ট আমি ডিস্ট্রিবিউট রোতে ক্লিক করতেছি, সে কি করতেছে যে সিলেক্টেড রোটা ছিল সেই প্রত্যেকটা কি করছে সমান করে দিয়েছে একদম, রাইট, ভাগ করে সবগুলোতে দিয়ে দিছি। ওকে, ভালো কথা। দেন এখন আমার যদি কোনো কারণে ডিস্ট্রিবিউট কলাম করার প্রয়োজন হয়, ডিস্ট্রিবিউট কলাম হচ্ছে কি, যদি কলামগুলা কোনোটা সমান না থাকে, যদি কলামগুলা কোনোটা আমার সমান করার প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে আমি কি করব, জাস্ট এখানে ক্লিক করব, এখানে আমি জাস্ট কলামটাকে একটু ছোট বড় করে নিচ্ছি যে কলামটা স্পেশালি কিভাবে কাজ করে। এখানে কিন্তু কোনো একটা কলামকে আমি সমান দেখতেছি না, সবগুলা কলামই হচ্ছে কি ছোট বড় আছে। সো আমি যদি চাই যে কোনো কারণে আমার এই কলামটাকে ছোট বড় বা সমান করার প্রয়োজন পড়লো, আমি জাস্ট কি করব, মাস্ট বি এরকম একটা অপশন থাকলে অনেকটা ভালো হয়, কারণ হাতে যদি আমি এটা করতে চাই অনেকটা কম বেশি হয়ে যাবে। সেক্ষেত্রে আমি জাস্ট এই যে কোনো একটা কলামের ঘরে রেখে আমি ডিস্ট্রিবিউট কলামে ক্লিক করব এবং দেখতে পাবো প্রত্যেকটা কলাম সমান হয়ে গেছে সেম রোর মতো। জাস্ট একটা ক্লিক করার সাথে সাথে আমি আবার দেখাচ্ছি, জাস্ট আমি যে কোনো কলামে রেখে আমি ডিস্ট্রিবিউট কলামে ক্লিক করলাম, সবগুলাই সমান হয়ে গেল। ওকে, তারপর যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। স্পেশালি আমি যে টেক্সটগুলো লিখতেছি এগুলো কিন্তু প্রত্যেকটা কি আছে, আমার যে ঘরগুলো রয়েছে প্রত্যেকটা ঘরের টপে রয়েছে, রাইট। যদি কোনো কারণে আমার একটা লেখা, এটা ধরুন নেমটা আমি এটা সেন্টার চাচ্ছি, সো এইখানে আমি জাস্ট রেখে এই যে আমি অ্যালাইনমেন্টের যে 9টা অপশন রয়েছে, অ্যালাইন টপ, অ্যালাইন সেন্টার, অ্যালাইন বটম, সো এইটা যেটা চাচ্ছি আমি চাচ্ছি এটা সেন্টার হবে। সো মাঝখানে ক্লিক করে দিলাম, দেখতেছি যে শুধুমাত্র এইটাই হয়েছে মাঝখানে, রাইট, আর বাকিগুলো কিন্তু আগের পজিশনে রয়েছে। যদি এটাকে আমি লেফট সাইডে নিতে চাই লেফট সাইডে চলে যাবে, রাইট সাইডে নিতে রাইট সাইড, জাস্ট বটমে টপে সেন্টার। সো আমি যদি চাই যে এটা প্রত্যেকটা ঘরে একত্র হবে, জাস্ট এই টেবিল সম্পূর্ণটা সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করব, ফার্স্ট যে কলাম আমার ঘরটা রয়েছে সেই ঘরে, দেন ক্লিক করার পরে আমি এখান থেকে এই টেবিলটাকে সম্পূর্ণ সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এবং এটাকে বলে দিল যে জাস্ট তুমি সেন্টার হয়ে যাও। এখন আমি দেখতে পাচ্ছি যে আমার টেবিলের যতগুলা টেক্সট রয়েছে সবগুলো কি আছে, একদম সেন্টার বরাবর রয়েছে। সো আমি এখানে আবার টেবিলটাকে সিলেক্ট করতেছি, এখানে ক্লিক, দেন টেবিলে সিলেক্ট, দেন এখানে আমি জাস্ট বটমে যদি ক্লিক করি বটমে যাবে সেন্টার, টপ, লেফট, রাইট অ্যান্ড লেফট। সো আমি এটাকে সেন্টার রাখছি। সো রাখার পরে এটা কিন্তু সেন্টার হয়ে গেল। তারপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে টেক্সট ডিরেকশন। সো অনেক সময় আমার কি করতে হয়, টেক্সটগুলোকে ঘুরাইতে হয়। যেমন এখন আমি যখন এখানে দেখতেছি যে বিডি, সে কিন্তু লেফট সাইড থেকে রাইট সাইডে হচ্ছে না। সো এই লেফট সাইড থেকে যে রাইট সাইডে হচ্ছে, আমি লিখে যাচ্ছি এইদিকে হচ্ছে, রাইট সাইডে দিয়ে যাচ্ছে। সো যদি কোনো কারণে আমার এমন হয় যে লেখাটা এই দিক থেকে ওই দিকে দরকার, মানে নিচ থেকে উপরে বা উপর থেকে নিচে দরকার, সো সেই ক্ষেত্রে আমি কি করবো, জাস্ট এখানে কার্সার রেখে ডিরেকশনে চেঞ্জ যাব। ডিরেকশনে এখানে লেখা আছে চেঞ্জ দ্য টেক্সট ডিরেকশন উইদিন দ্য সিলেক্টেড সেল। সো যে সেলে আমার ক্লিক করা থাকবে ওই সেলের যে
টেক্সট ডিরেকশনটা রয়েছে সেটা আমি কম বেশি করাইতে পারবো। জাস্ট আমার এখানে যে টেক্সট ডিরেকশনটা রয়েছে এখানে ক্লিক করে দিলাম, সে উপর থেকে নিচের দিকে এখন লিখলে কি হবে, উপর থেকে নিচে হবে, রাইট। তারপরে যদি আবার আরেকটা ক্লিক করি, সে এখন বলতেছে নিচ থেকে উপরে হবে। সো আরেকটা ক্লিক করলাম, এখন নিচ থেকে উপরের দিকে লেখাটা ঘুরে গেছে। আবার একটা ক্লিক করলাম, এটা আগের মতো হয়ে গেল, রাইট। সো এটা আমি প্রত্যেকটা ঘরে করতে পারবো। যেমন এটাকে আমি যদি এখানে ক্লিক করি, টাঙ্গাইলটা ঘুরে গেল, আরেকটা ক্লিক করলে এরকম হয়ে গেল, আরেকটা ক্লিক করলে ঠিক হয়ে যাবে। সো এতটুকু। দেন সেল মার্জিনটা আজকে আপাতত লাগতেছে না। সো তারপরে যেটা হচ্ছে শর্টটা অনেকটা গুরুত্বপূর্ণ একটা এইখানে। সো এই ক্ষেত্রে আমি যেটা করব, শর্টের যে কাজটা সাজানো, আমরা হোমের ভিতরে শর্টটা দেখে আসছিলাম। হোমে শর্ট এই যে এ টু জেড মানে অ্যাসেন্ডিং এন্ড ডিসেন্ডিং। সো আমি বলছিলাম যখন আমরা টেবিলে যাব তখন আমরা হচ্ছে একটু ভালোভাবে দেখার চেষ্টা করব স্পেশালি শর্ট জিনিসটা কি। সো আমি যদি লেআউটে চলে যাই, দেন লেআউটে আসার পরে শর্টে যদি দেখতে চাই স্পেশালি কীভাবে কাজ করে টেবিলের মধ্যে। সো এইখানে আমি যদি একটু খেয়াল করি যে এখানে বি, সো এই যে আমি লেখাগুলো লিখছি নেম বি সি ডি এ, এইখানে আমি দেখতে পাচ্ছি যে এ সবার নিচে আছে। সো আমি চাচ্ছি যে এ নামের যে ব্যক্তিগুলো রয়েছে তাদের নামের সিরিয়ালটা আগে আসবে, তারপরে বি নামেরটা, তারপরে সি নামেরটা, তারপরে ডি নামেরটা। বাট এইখানে তো এ নামের যে ব্যক্তিটা রয়েছে তার নামটা লাস্টে। বাট আমি চাচ্ছি এটাকে সিরিয়াল করার জন্য যাতে এক সিরিয়াল এ বি সি ডি এফ এইভাবে পাওয়া যায়। সো সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, সেটা করার জন্য আমাকে এটাকে সর্ট করতে হবে। সর্ট মানে কি সাজানো, রাইট, সুন্দরভাবে সাজানো। তাহলে সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, জাস্ট এই যে বি থেকে শুরু করে এই পর্যন্ত আমাকে সিলেক্ট করতে হবে। এই যে আমার ফিল্ড নেমটা আছে, নেম অ্যাড্রেস, এইটা বাদে জাস্ট আমি পরের থেকে আমি এগুলো সব সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি চলে যাবো শর্ট, অ্যান্ড শর্টে ক্লিক করার সাথে সাথে এরকম একটা আমাকে বক্স দিবে এবং এখানে বলবে শর্ট বাই কলাম নাম্বার কোনটা, আমাকে কলাম 1 2 3 4 5 এখানে প্রত্যেকটা দিছে 1 2 3 4 5। এখন আমি চাচ্ছি যে কলাম কিসে করব, কলাম 1 অবশ্যই, দেন অ্যাসেন্ডিং করব, দেন ওকে। এখন আমি দেখতে পাচ্ছি কি যে এটা চলে আসছে ফার্স্টে। এখন এ নামের সাথে যে এর ইনফরমেশনগুলো ছিল সেইগুলোও কিন্তু সাথে সাথে চলে আসছে। যেমন আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করে দেখাই যে এতে ছিল কি টাঙ্গাইল 0787 PM দেন 40,000। সো এটা যদি এমন হইতো যে এ নামটা এখানে উঠে গেল আর এইগুলো এখানে থেকে গেল, এটা কি সম্ভব? সম্ভব না। কারণ এইভাবে যদি হয় তাহলে এটা করার সাথে সাথে কি আরেকজনের তথ্যের সাথে আরেকজনের তথ্য মিলেমিশে একাকার হয়ে যাবে, তখন কারো তথ্য কেউ খুঁজে পাবে না। সো সেটা হাত থেকে বাঁচানোর জন্য এই টেবিলের মাধ্যমে সর্টের একটা সিস্টেম রয়েছে, যেটার মাধ্যমে আমি কি করতে পারি, অতি সহজেই মানুষের যে তথ্যগুলো সেটাকে সাজাইতে পারি সুন্দরভাবে। সেটার জন্য আমি জাস্ট এই পর্যন্ত সিলেক্ট করব, করার পরে জাস্ট সর্টে ক্লিক করব, দেন অ্যাসেন্ডিং মানে কি একটু জেড হবে, ওকে। এ বি সি ডি এটা আমার নিচে ছিল, উপরে উঠে গেছে, দেখতে পাচ্ছি এর যে তথ্যগুলো ছিল AM PM 40,000 এগুলো সহ চলে আসছে। সো আবার যেটাকে ডিসেন্ডিং করতেছে মানে Z2 এ শুধুমাত্র ডিটা আগে আসবে, দেন সি বি এ এইভাবে আসবে। সো সর্টে ক্লিক করলাম, দেন ডিসেন্ডিং এ ক্লিক করলাম, দেন ওকে। এখন আমি দেখতে পাচ্ছি যে ডি দেন হচ্ছে সি বি এ এরকম ভাবে চলে আসছে, ওকে। এটাকে আমি জাস্ট অ্যাসেন্ডিং করে দিচ্ছি, ক্লিক করে, দেন ওকে। তারপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে হেডার রো, রিপিটস হেডার রো। এখন হেডার কোনটা? হেডার হচ্ছে আমার এই যে নেম অ্যাড্রেস মোবাইল পজিশন স্যালারি এটা। সো তার আগে টেবিলটাকে আমি কন্টেন্ট অটো ফিট করে নিই, যে উইন্ডোর অনুপাতে করে নিই। এখন আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে রিপিট হেডার স্পেশালি কি জিনিস, যেমন আমার এখানে আছে নেম অ্যাড্রেস মোবাইল পজিশন স্যালারি, এটা হচ্ছে আমার হেডার, তাই না? সো এটা আমি জাস্ট একটু কালার করে দিচ্ছি হেডারটাকে। আমি ডিজাইনে চলে যাচ্ছি, শেডিং, দেন এখান থেকে আমি এটাকে এই একটা কালার করে দিলাম, শেডিং, ওকে। সো এই হেডার এটা দেখে আমি বুঝতে পারতেছি এখানে মানুষের নাম থাকবে, দেন এখানে অ্যাড্রেস থাকবে, দেন এখানে আচ্ছা এটা মোবাইল নাম্বার থাকবে, দেন এটা পজিশন, তাহলে ওই ব্যক্তিটার পজিশন থাকবে, দেন স্যালারি কত টাকা বেতন পায় উনি, তাহলে তার যে স্যালারিটা সেটা থাকবে। সো নিচে এইরকম ভাবে অনেক থাকবে। সো এইরকম যদি থাকতে থাকতে এরকম হয়ে গেল যে আমি পেজ নিচ্ছি কন্ট্রোল এন্টার দিয়ে, ব্ল্যাঙ্ক পেজ। সো এরকম হইলো। এখন এখানে অনেকটা টেবিল আছে। সো এখন আমি কোনোভাবে দেখতে পাচ্ছি না যে স্পেশালি তার ওটা কি মোবাইল নাম্বার, যেমন আমি এখানে রেখে যদি আমি একটা করে ট্যাব দিই, নতুন কিন্তু একটা আমার চলে আসবে। সো আমি যদি ট্যাব ধরে থাকি আমি দেখতে পাচ্ছি যে আমার
রো বাড়তেছে কিভাবে, জাস্ট আমি লাস্টের যে ঘরটা রয়েছে এখানে ক্লিক করব, দেন ট্যাব প্রেস করে ধরে রাখবো, দেখবো যে আমার কলাম রোটা বাড়তেছে, রাইট, রো বাড়তেছে। এখন এইখানে আমি যদি খেয়াল করি যে প্রত্যেকটা পেজের প্রথমে একটা হেডার থাকার কথা, যেটা নাই। এখন এই হেডার, রিপিট হেডারটা যদি আমি চাই তাহলে প্রত্যেকটা পেজের ফার্স্টে আমার ওই হেডারটা চলে আসবে। কেন? এখন আমি যদি একটু ফার্স্টে চলে যাই, এটা হচ্ছে নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, পজিশন, স্যালারি। যখন একজন ব্যক্তিকে আমি খুঁজবো যে তৃতীয় নাম্বার পেজে, তো এইখানে এসে নেম কোনটা, তার অ্যাড্রেস কোনটা, আমি তো কোনো কিছু বুঝতেছি না। সো এখানে যদি তারা আবার নতুন করে নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার এগুলো লেখা থাকতো তাহলে তো আমি এই পেজে ইজিতেই বুঝতে পারতাম। সো এই সিস্টেমটাকে বলা হচ্ছে রিপিট হেডার রো। এই যে হেডারটা রয়েছে, এই হেডারটা এটা প্রত্যেকটা পেজের ফার্স্ট যে ইয়েটা রয়েছে, রোটা রয়েছে, সেই রোটে রিপিট হয়ে থাকবে। সো তার জন্য যেটা করতে হবে, এক টেবিলের উপরে এই হেডারের উপরে ক্লিক করে জাস্ট লেআউটে যাইতে হবে। লেআউটে যাওয়ার পর আমি রিপিট হেডার রোটা কাজ করবে। যখন আমি এই নিচের রোতে চলে আসতেছি তখন কিন্তু হেডার রো আর ক্লিক করলে কাজ করতেছে না। যখনই আমি উপরের রোতে যাচ্ছি এখন হেডার রো দেখা যাচ্ছে কাজ করবে। সো এটার মানে কি, রিপিট হেডার, এই হেডারটাকে সে রিপিট করে দিবে অন্য যে পেজ রয়েছে সেই পেজে। সো আমি যখনই এই রিপিট হেডার রোতে ক্লিক করব, এখন দেখতে পাচ্ছি যে পরের পেজগুলোতে ফার্স্ট যে ইয়েটা রয়েছে এখানে হেডার নাই। সো যখনই আমি এখানে ক্লিক রাখা অবস্থায় রিপিট হেডার রোতে ক্লিক করতেছি, এই হেডারটা দেখতে পাচ্ছি আমি প্রত্যেকটা পেজের ভিতরে হয়ে গেছে। সো এটা আমি যেতে বুঝতে পারতেছি যে এখন এটা নেম, এটা অ্যাড্রেস, এটা মোবাইল, এটা পজিশন, এটা স্যালারি। যদি আমি এরকমটা না করতাম তাহলে কিন্তু আমার এই প্রত্যেকটা পেজের ফার্স্ট যে রোটা রয়েছে সেখানে আমার এই হেডারটা রিপিট করতো না। এখন আবার যদি আমি চাই যে না আমার এই রিপিট হেডার রো যেটা আমি দিয়েছিলাম সেটা আমার আর দরকার নাই, তাহলে সেই ক্ষেত্রে আমি যেটা করব, আমি এখানে জাস্ট হেডারের মধ্যে একটা ক্লিক করব এবং এটাকে উঠাইয়ে দেব। এখন যদি আমি যাই দেখবো যে কোনো পেজে আমার এই হেডারটা রিপিট করে নাই। যদি আবার আমি চাই যে না আমার রিপিট করার দরকার, সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করব, দেন রিপিট হেডার রোতে ক্লিক করব। ইজ ইট? আই থিঙ্ক আপনাদের আর এটা নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। সো আজকের পর্বটা মূলত এ পর্যন্তই থাকবে এবং নেক্সট পর্বে হচ্ছে আমরা আরেকটা ক্লাস দেখব যে কীভাবে একটা ফর্মুলা প্রয়োগ করতে হয় এমএস ওয়ার্ডের যে টেবিলটা রয়েছে সেইটার মধ্যে। সো এটা হচ্ছে মেবি ওইটা লাস্ট ক্লাস হবে এমএস ওয়ার্ডের টেবিলের। সো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং আইটির সাথে থাকবেন, ইসলামিক নলেজ অর্জন করবেন। সকলেই জন্য দোয়া এবং ভালোবাসা রইল এবং আমার জন্য পাশাপাশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম, টেক কেয়ার এভরিবডি।